PMN নিউজ, देश की आवाज़। 2026 পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আগত। সমস্ত রাজনৈতিক দলই ইতিমধ্যেই কিন্তু তারা নিজের নিজের গুটি সাজানো শুরু করে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন বলেছিলেন এসআইআর করতে দেবো না, আমার রক্ত গঙ্গা বইবে, সিএ করতে দেবো না, ক্যা করে চিৎকার করেছিলেন তিনি রাজপথে দাঁড়িয়ে, কলকাতার রাজপথে দাঁড়িয়ে। এবং ওয়াকআপ বিল নিয়েও তিনি আন্দোলন করেছিলেন এবং সংখ্যালঘু ভাইদের বলেছিলেন তোমরা চুপ থাকো, ওয়াকআপ করতে দেব না। কিন্তু সবই পরবর্তীতে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সবটাই চালু হলো এবং নির্দ্বিধায় চালু হলো। এবং ইতিমধ্যে আমাদের একদম একান্ত ক্যামেরার সাক্ষাৎকারে ফুরফুরা শরীফের তোয়া সিদ্দিকী বলেছেন সবথেকে যদি ওয়াকআপ বিলে ক্ষতি হয় মুসলিম অর্থাৎ সংখ্যালঘু ভাইদের ক্ষতি হবে। এরপরেও কি মনে হচ্ছে সংখ্যালঘু ভোট, যে ভোটে মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই ভোট পাবেন? দেখুন, দুটো আলাদা বিষয়। একটা ওয়াকফ বিষয়। ওয়াকফে যে আইনটা কেন্দ্রীয় সরকার করেছে, এই আইনটা তারা জোর জবরদস্তি করতে চাইছে। একটাই কারণ, এই সরকারের কাছে মাটি, জল, জমিন এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ এরা আদিবাসীদের জমি দখল করে নিয়েছে। এরা, আপনারা জানেন যে 1 টাকায় এরা 10 লক্ষ আম গাছের এবং 1 লক্ষ হেক্টর জায়গা আদানিদের দিয়ে দিয়েছে। 1 টাকায় একটা আম পাওয়া যায় না, আর 10 লক্ষ আম গাছ দিয়ে দিয়েছে। এরা যেখানে জমি আছে সেটাই এরা খুঁজে বেড়ান। তো এই ওয়াকফ প্রপার্টি বহু মুসলমান যারা মানুষ তারা সম্পত্তি দান করেছেন, সেই সমস্ত ওয়াকফ প্রপার্টি হিসাবে আছে। অনেক ওয়াকফ প্রপার্টি এই ডোনেট করার জন্য কাগজপত্র তাদের সঠিক নেই। এরা একটা নির্দিষ্ট উমিদ পোর্টালের মাধ্যম দিয়ে এরা সমস্তগুলোকে নথিবদ্ধ করে জানে যেগুলোর কাগজপত্রর কিছু গড়মিল থাকবে সেগুলোকে দখল করে নেব। কারণ এরা জমি মাফিয়া হয়ে গিয়েছে এই বিজেপি নরেন্দ্র মোদীর সরকার। এবং তারা যখন এই কালা আইনটা নিয়ে আসে, সংখ্যাধিক্যের কারণে তারা পাশ করিয়েছে। বলেছে মহিলা, মুসলমান যে যারা আছেন তাদের উপকার হবে। সারা ভারতবর্ষে বিজেপির মহিলা কোনো বিধায়কই নেই, পার্লামেন্টের ভেতরে মহিলা সাংসদ নেই, একজনও মুসলমান সাংসদ নেই। আর তারা মহিলাদের কথা বলছেন। এটা শুধু বিপথে চালিত করার একটা প্রয়াস। এই রাজ্যে আমরা দেখেছি যখন কেন্দ্রীয় সরকার কোনো আইন করেন বা রাজ্যের কোনো সমস্যা হলে রাজ্য সরকার প্রথমেই আপার কোর্টে যান, যদি হাইকোর্টের রায় হয় সুপ্রিম কোর্টে যান। এখানে রাজ্য সরকার এই ওয়াকফ আইন নিয়ে কেন সুপ্রিম কোর্টে গেলেন না, কেন আইনের পরামর্শ নিলেন না? উল্টে মুখ্যমন্ত্রী শ্রুতিতে গিয়ে মুর্শিদাবাদের বললেন যে আমি আছি, আপনাদের এ ব্যাপারে ভাবতে হবে না। তো সবাই মিলে ভাবলেন যে কিছু করার নেই, মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করলেন। মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করার পরিণাম হলো 27শে নভেম্বর তিনি ডিএমের মাধ্যম দিয়ে চিঠি দিলেন যে তাড়াতাড়ি 5ই ডিসেম্বর 6ই ডিসেম্বরের মধ্যে সমস্ত পোর্টালে আপগ্রেড করতে হবে। এত তাড়াতাড়ি এত সমস্ত ডকুমেন্টস নিয়ে সবাই করবেন কি করে? আমাদের রাজ্য থেকে আমাদের নেতারা সংখ্যালঘু দপ্তরের মন্ত্রীর কাছে চিঠি দিলেন। আমাদের একজন পার্লামেন্টের মেম্বার আছেন, পার্লামেন্টে প্রশ্ন তুললেন এবং তিনি দেখা করে বললেন, সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী বললেন যে সময় বাড়িয়ে দেবেন। আমরা চিঠি দিলাম, আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিলাম যে আপনি আইনত সহায়তা করার জন্য করুন, আপনি অল পার্টি মিটিং ডাকুন, প্রতিনিধিদের নিয়ে আপনি যান কেন্দ্রীয় সরকারের কাছে।
কোনো কিছুই করলেন না, উল্টে বললেন ওয়াকফ নিয়ে এখানে কিছু করতে দেব না, কিছু আন্দোলন করতে হলে দিল্লি যান। এই যে পশ্চিমবঙ্গে ওয়াকফ প্রপার্টির এই যে টোটাল এই যে ডকুমেন্টস এত তাড়াতাড়ি সবাই মিলে দেবেন কি করে? এই ক্ষেত্রে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে শাসক দলের নেতা নেত্রী মন্ত্রীরাই ম্যাক্সিমাম ওয়াকফ প্রপার্টি দখল করে বসে আছেন। আমরা কি বলেছি? ওয়াকফ প্রপার্টিতে যারা সদস্য হবেন তারা যেন মুসলিম সম্প্রদায় থেকেই হন। আমরা কি বলেছি? ওয়াকফ সম্পত্তি নিয়ে এত সরকারের আগ্রহের কারণ কি? কারণ সরকার এরপরে দেবত্ব সম্পত্তি চাইবে, চার্চের সম্পত্তি চাইবে। এরপরে সরকার যেখানেই কোনো জমি দেখবে সেটাকে দখল করে নেওয়ার প্রচেষ্টা করবে। তার কারণ সরকার এইগুলো তার কিছু যে একেবারে নিজেদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের এই জমিগুলো হ্যান্ডওভার করে দিচ্ছেন। তারই একটি প্রথম প্রক্রিয়া এই ওয়াকফ প্রপার্টি দখল করে নেওয়ার একটা চেষ্টা। এর তীব্র বিরোধিতা আমরা করেছি। সব জায়গায় ওয়াকফ প্রপার্টি নিয়ে আমাদের আন্দোলন হয়েছে। আমরা সমস্ত জায়গায় এর প্রতিবাদ করেছি। আমাদের বিভিন্ন শাখা সংগঠন থেকে সবাই মিলে এই নিয়ে ওয়াকফ বোর্ডের সামনে ধর্ণা দেওয়া থেকে শুরু করে সব কিছু ঘটেছে। আমি মনে করি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই ওয়াকফ প্রপার্টির সংক্রান্ত বিষয়ে মুসলমান সমাজকে বিপথে চালিত করেছেন এবং এই ওয়াকফ প্রপার্টি এই বেদখলের যে উমিদ পোর্টালের মাধ্যম দিয়ে যে উমিদ তৈরি করার কথা বলা হয়েছে, এটা উমিদ ধ্বংস করার কথাই ভাবা হচ্ছে এবং এই জায়গায় মুসলমান সমাজের ক্ষতি হবে। কারণ এখনো পর্যন্ত অনেক দেখবেন খেলার মাঠ থেকে বিভিন্ন ডিসপেন্সারি, বিভিন্ন হাসপাতালের কিছু জায়গা সবই কিন্তু ওয়াকফ প্রপার্টির মধ্যে আছে এবং সেখান থেকে মানুষ সাহায্য পায়। শুধু মুসলমান সম্প্রদায়ের লোক নয়, হিন্দুরাও অনেক সেখান থেকে উপকৃত হন। এই জায়গাগুলোকে দখল করে নেওয়ার যে প্রচেষ্টা, কারণ এর প্রপার ডকুমেন্টস সবসময় যারা এইটা রক্ষণাবেক্ষণ করেন তাদের দ্বারা সম্ভব হবে না। এই ক্ষেত্রে আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকার এই কালা যে আইন, সংখ্যাধিক্যের কারণে তারা এটাকে করে নিতে চাইছে, কিন্তু সামগ্রিকভাবে মুসলমান সমাজ এটার বিরোধী এবং পশ্চিমবাংলার কংগ্রেস মনে করে যে এই কালা আইনের বিরুদ্ধে 2026-এ মুসলমান সমাজ তারা সঠিকভাবে রুখে দাঁড়াবেন এবং এখানে বিজেপিকে যেমন রুখবেন, আগামী দিনে কেন্দ্রে বিজেপিকে রুখে দিয়ে আমরা সঠিকভাবে মুসলমান সম্প্রদায়ের যাতে সুবিধে হয়, ওয়াকফ প্রপার্টি রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে যারা দায়িত্বে আছেন সেটা যাতে বেহাত কোনোভাবে না হয়, এটা আমরা সেইভাবে এটিকে দেখব। সুন্দর কথা বললাম পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে। তিনি বললেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যদি থাকে পশ্চিমবঙ্গের উন্নতি তো হবেই না, আপনারা দেখছেন কিভাবে অবনতির দিক করছে। আর অপরদিকে যে বিরোধী দল তারা শুধুমাত্র ধর্মন্বেষী করেই পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্তি করছে। প্রকৃতপক্ষে কি হয় এবং আরও এরকম অনেক খবর নিয়ে আমরা আছি। চোখ রাখুন পিএমএন নিউজের পর্দায়। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।